নবদ্বীপ্রর বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে গরম গরম খিচুড়ি নিয়ে হাজির হয়েছি। বর্ষাকাল আর ঠান্ডা ঠান্ডা, তাই আজকে ভাবলাম খিচুড়ি আর ঘাটি তরকারি আর পাঁপড় ভাজা দিয়ে লাঞ্চটা সারি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো মুগ ডাল, শুধু মুগ ডালই নেব, অন্য কিছু নেব না। মুগ ডালটা ভালো করে ভেজে নেব, মিডিয়াম আঁচে ভেজে নেব ভালো করে। ডালটাকে আস্তে আস্তে ভাজবো, বেশি লাল করার প্রয়োজন নেই। তারপরে ঘির মধ্যে কিছুটা ঘি দিয়ে ওর মধ্যে কাজুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে একটু ভালো হবে। তারপরে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর ওদিকে ভাজা মুগ ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখতে দিয়ে দিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, কিছুটা আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদা দিয়ে সম্বার দেবো, আর একটু সাদা জিরাও দেবো। দিয়ে এবার আগের থেকে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে ভাজা ভাজা করতে হবে, নাহলে কিন্তু এই ভুনো খিচুড়িটা ভালো হবে না। আর জল ঝরিয়ে রাখা ডালটা একসাথে দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। পরিমাণ মতো নুন, চিনি, হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে। একটু ঘি দিয়েই কিন্তু আমি সম্বার দিয়েছি, তেল দিইনি। যত ভোগের খিচুড়ির মতোই স্বাদ হবে একদম। একবার বাড়িতে চেষ্টা করবেন, হ্যাঁ ভালোই লাগবে খেতে। ভাজা কাজুগুলোকে এবার দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়েই আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আঁচ কিন্তু বেশি করা যাবে না, মিডিয়াম আর লো আছে এটা করতে হবে, তলায় যাতে না লেগে যায় তার জন্য নাড়াচাড়া করতে হবে, বারবার করে নাড়াচাড়া করে। ওইদিকে আবার ওই গ্যাসের মধ্যে আমি গরম জলও বসিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে ঠান্ডা জল দেওয়া যাবে না। ঠান্ডা জল দিলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, স্বাদ পাল্টে যাবে, ভালোই হবে না। তাই আমি গরম জল আগের থেকে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হবে, তখন পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দেখবেন যাতে তলায় না লেগে যায়, সেই ব্যবস্থাই করতে হবে। মিডিয়াম লো আছে ভালো করে ওটা সেদ্ধ করতে হবে। বেশি জল দেবেন না, পরিমাণ মতো, যতটা চাল ততটাই জল দিতে হবে। এটাকে আবার একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আবার নাড়াচাড়া করতে হবে, যাতে তলায় না লেগে যায়, সেটা বারবার দেখতে হবে। এই যে দেখুন, এবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে পরিমাণ মতো একটুখানি গরম মশলার গুঁড়ো দেবেন, আর একটু ঘি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মোটামুটি আমাদের ভুনা খিচুড়ি রেডি হয়ে গেল খাওয়ার জন্য। সাথে একটু ঘাটি তরকারিও করেছি আর পাঁপড় ভাজা করেছি, হ্যাঁ, দুপুরের লাঞ্চের জন্য। সবাই খেয়ে দেখবেন, ভালোই হয়েছে খেতে। এবার আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। একবার এই প্রসেসে ট্রাই করে দেখুন, ভালোই লাগবে। এটা ভোগের জন্যও বানানো যাবে, গোবিন্দকে ভোগও দেওয়া যাবে। আর বানিয়ে বলবেন কেমন হয়েছে খেতে। আজকের মতো রাখি, টাটা। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।